প্রবল জোয়ারের তোড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে ভিটেমাটি, ফসলি জমি ও গাছগাছালি। কুড়িগ্রামে নদী ভাঙনে এমনই নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার ধরলা নদীতে চলছে তীব্র ভাঙন। গত কয়েকদিনে ধরলার ভাঙনে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে কমপক্ষে ৩০ থেকে ৩৫টি পরিবারের বসতি ধরলার গর্ভে বিলীন হয়েছে। এদিকে ৩০ সেপ্টেম্বর রাতে নদীগর্ভে চলে গেছে এলাকার প্রান্তিক মানুষের চিকিৎসার প্রথম আশ্রয়স্থল খুদিরকুটির আকেল মাহমুদ কমিউনিটি ক্লিনিক। ভাঙনে বিলীনের মুখে ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার খুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। ৪ দিন থেকে উজানের ঢল নামার কারণে আমার ৪ নং ওয়ার্ডের ৩টি গ্রামে প্রায়গুলো জায়গায় প্লাবিত হয়। এক সাইড থেকে পশ্চিম দিক থেকে হওয়ার পরে প্রায় আপনার ধরেন যে জমি যদি নাও ভেঙে যায় থাকে, আবাদি কৃষি জমি, তারপরে আপনার ৩৫ থেকে ৪০ একর জমি চলে যায় টোটাল নদী গর্ভে। এবং আমার এই ভাঙনের কারণে ৬০ থেকে ৭০টা বাড়ি একদম নদী গর্ভে চলে গেছে। পাশাপাশি আমাদের খুদিরকুটি স্কুলটাও নদীর ঝুঁকির মুখে আছে এবং বন্যা আশ্রয় কেন্দ্রটা নদীর মধ্যেই একদম ঝুঁকিতে, এবং পাশাপাশি কমিউনিটি ক্লিনিকটা কালকে রাত্রে ৩টার দিকে নদীতে চলে যায়। এমন তো অবস্থায় আমার ৪ নং ওয়ার্ডের মোটামুটি ৬০ জন বাড়ির মধ্যে ৩০-৩৫ জন বাড়ি একদম নিঃস্ব হয়ে যায়। তাদের জমি জমা ঘর বাড়ি কিছু তাদের নাই, এই মুহূর্তে তাদের দাঁড়ানোর মতো জায়গা নাই। এদিকে ভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা পরিবারগুলো আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। কেউ কেউ আশ্রয় নিয়েছেন ভাঙনের কবলে থাকা নিকটস্থ স্কুল ভবনেই। অনেকেই সড়কে কিংবা অন্যের জমিতে অস্থায়ী নিবাস গড়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, একদিকে ব্রহ্মপুত্র আরেকদিকে ধরলার ভাঙনে পথে বসেছেন তারা। কিন্তু প্রতি বছর ভাঙনের কবলে পড়লেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জমিগুলো শেষ হয়ে গেল, বন্যা আশ্রয় গেল, যে ক্লিনিক ছিল এই ক্লিনিকের জমি যথা আমি এটাও চলে গেল। এইবার আপাতত নিম্নপক্ষ ২০-৩০ ওই যে ওইখান থেকে ছিল চলে গেছে। নাওটা সব ভাই চলে গেছে, যায় মালটা সবগুলো একবারে ডাবি যাবার ধরছে ঘুরে নিয়ে মধ্যে। দীর্ঘ ভাঙনে অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য।